এত এত আদা রসুন কেন ব্লেন্ডার করতেছি বলেন তো? কোনো বিয়ে বাড়ি নাকি কোনো অনুষ্ঠান? রসুনগুলো সবগুলো ব্লেন্ডার করলাম আর আদাগুলো এখন রইলো, আদাগুলোও ব্লেন্ডার করে নিব। রসুন আরও রয়েছে এখানে। কোনো অনুষ্ঠান না, এমনি একসাথে আনে রাখছি, এই জন্য সবগুলো ব্লেন্ডার করলাম। এটি সব আমার চাচি শাশুড়িদের জন্য। হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি টক ডাউল রান্না করব জলপাই দিয়ে। সবাই হয়তো বলতে পারেন ঢং, টক ডাউল আবার দেখার লাগে না। আপনাদের জন্য দেখাচ্ছি না, যারা আমাদের নতুন ভাই বোনেরা সংসার কি জিনিস বুঝে না, তাদের জন্য এই টক ডাউলটা রান্না করতেছি। আমরা তো সবাই বাপের বাড়ির থেকে সব কাজ শিখে আসি না, কিছু কিছু কাজ নিজে অভিজ্ঞতা থেকে বা ইউটিউব থেকেও অনেক মানুষ শিখে। বসিয়ে দিলাম এক হাঁড়ি ডাউল। এখন আমি জলপাই দিয়ে ডাউলগুলো রান্না করব। এই ডাউলটা আমার 1 বছরের বাচ্চাও খেতে পারবে। ঝাল একদম কম দেব, যেহেতু আমার ছোট বাচ্চা, এই জন্য কিভাবে ছোট বাচ্চাও খেতে পারে রান্না করব। দেখেন, জলপাইগুলো আমি এইভাবে পিস পিস করে কেটে নিলাম। দেখেন কিভাবে কেটে নিলাম, এভাবে আপনারাও কেটে নেবেন, তাহলে এটা টকটা বের হয়ে যাবে ডাউলে দেওয়ার পরে। আর ডাউলগুলো আমার একদম বলক এসে গেছে, টকবক টকবক করে বলক আসতেছে ডাউলের। টক ডাউলটা আমাদের ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে, আমারও ভালো লাগে। তাই ভাবলাম জলপাই যখন আনছে একটা টক ডাউল রান্না করি, কীরকম হয়। দিয়ে দিলাম আমি তেজপাতা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ডাউলগুলো যখন আমার সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঘুটনি দিয়ে ঘুটে দেব। আর এই সাইডে দেখেন প্রচুর বৃষ্টি, গাজীপুর আজকে এত বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, খালি পানিগুলোই পড়তেছে আকাশ থেকে, আর কিছুই না। বাইরে আমি রান্না বসাচ্ছিলাম, তারপর ঘরে আবার চলে আসছি, গ্যাসে বসাচ্ছি। ডাউলগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। এখন আমি ঘুটনি দিয়ে ঘুটা দিয়ে পরে সব আর হলুদ মরিচ সবই দিয়ে দেব। ডাউলগুলো একটু সিদ্ধ হয়ে এলো। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না? এই জন্য আপনারা দেখেন না। ছোটো বোন হিসেবে আমার ভিডিওটা প্লিজ বেশি বেশি করে দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ডাউলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঘুটনি দিয়ে ঘুটে দেব। যেহেতু আমি এক হাতে মোবাইল ধরি, এক হাতে ঘুটনি দিয়ে ঘুটি, তাই জন্য এই দেখেন আমি কিন্তু ঘুটনি দিয়ে ডাউলগুলো ঘুটে নিলাম। এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দেব, দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, আর এখন দিব হলুদের গুঁড়া। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। ডাউলের কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে, কিন্তু ক্যামেরাতে এরকম লাগে কেন জানি না, সাদা লাগে ক্যামেরাতে। এই জন্য আরও কয়েকটা হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। আমি কিন্তু মধ্য ফ্যামিলির মেয়ে বউ, আমরা এত বড় লোক না, আমরা একদম গরিব। আপনারা কিন্তু আমাদেরকে আবার বড় লোক বললেও গালি দিবেন না, ছোট লোক বললেও গালি দিবেন না। আর এখানে আমি এখন জলপাইগুলি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার হলুদ মরিচ সব দেওয়া শেষ, এখন আমি জলপাইটি দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলো আমি কিন্তু অল্প করে কেটে নিলাম, এই যে খালি একটু মুখটা কেটে নিলাম। কাঁচামরিচ কিন্তু আপনি নামানোর 2 মিনিট আগে দিয়ে 2-3টা বলক দিয়ে নামিয়ে ফেলবেন, যেহেতু ছোট বাচ্চা খেতে পারবে, এত জাল তো খেতে পারবে না, এই জন্য 2-3 বাচ্চা। এই যে আমার ডাউল হয়ে গেছে, এখন আমি বাগার দিয়ে দেব ডাউলগুলো। রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু বাদামি কালার করে পরে ডাউলে বাগার দিয়ে দেব। টক ডাল রাঁধতে বেশি কষ্টর প্রয়োজন হয় না। এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি। ডাউল রান্না শেষ, টক ডাউল।
কত সুন্দর ডাউলের কালারটা আসছে দেখেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।